ওয়েলকাম ফ্রেন্ডস, অ্যানালাইটিক্যাল জিওমেট্রির 3Dর পোর্শন থেকে 3D স্ট্রেট লাইনের এই সেকেন্ড পার্টে আমি একটা পয়েন্ট থেকে একটা লাইনের ডিস্টেন্স কিংবা দুটো প্যারালাল লাইনের মধ্যে ডিস্টেন্স কিংবা দুটো স্কিউ লাইনের মধ্যে ডিস্টেন্স কীভাবে বের করতে হয় এটা নিয়ে ডিসকাস করব। তার সাথে 15খানা MCQ ডিসকাস করব। চলো শুরু করা যাক। সাপোজ একটা পয়েন্ট আছে P, যার পজিশন ভেক্টরটা বললাম অ্যালফা, আর একটা স্ট্রেট লাইন দেওয়া আছে r = a + tb, এই ফর্মে দেওয়া আছে। তাহলে এখান থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স আমি বের করতে চাইছি। তাহলে দেখো এই পয়েন্টটাকে আমি এই r = a + tb যেটা লিখেছি এই ফর্মেই লিখতে পারি। এর আগেও আমি বলেছিলাম যে r = a + tb ফর্মে যদি আমি লিখি তাহলে সেটা কোনো একটা ভেরিয়েবল পয়েন্টকে রিপ্রেজেন্ট করে এই স্ট্রেট লাইনের উপর। তাহলে আমি কনসিডার করলাম এই পয়েন্টটাই। তাহলে এই দুটো পয়েন্টের মধ্যে p আর এই পয়েন্টটাকে সাপোজ l নেম দিয়ে দাও। তাহলে pl, এই লাইনটার ভেক্টরটা কী আসবে? a + tb - আলফা। তাহলে এই যে ভেক্টরটা হলো, এই ভেক্টরটা দেখো এটা আবার কার সাথে প্যারালাল? বি ভেক্টরের সাথে প্যারালাল। তাহলে বি ভেক্টরের সাথে ডট প্রোডাক্ট করলে 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে এটাকে 0 করে আমি টি এর ভ্যালুটা বের করব। এখান থেকে কি আসছে দেখো, a - আলফা ডট বি প্লাস টি ইন্টু মড বি স্কোয়ার, বি ডট বি করলে মড বি স্কোয়ার হয়, = 0। তাহলে এখান থেকে দেখো টি = লেখা যাচ্ছে -a - আলফা ডট বি ডিভাইডেড বাই মড বি স্কোয়ার। তাহলে টি এর ভ্যালুটা পেয়ে গেলাম। এবার টি এর ভ্যালুটা যদি আমি এখানে সাবস্টিটিউট করি তাহলে আমি এই পয়েন্টটা এক্স্যাক্টলি পেয়ে যাব। তাহলে এই পয়েন্টটা পেয়ে গেলে এই পিএল ভেক্টরটা পেয়ে যাব, আর পিএল ভেক্টরের মডিউলাস নিলে আমি ডিস্টেন্সটা পেতে পারবো। তাহলে দেখো কীভাবে বের করছি। টি এর জায়গায় বসিয়ে দিলে আমি ওই ভেক্টরটা পেয়ে যাব, পিএল ভেক্টরটা, এটাই তো পিএল ভেক্টরটা ছিল। তাহলে দেখো এ, তাহলে টি এর জায়গায় লিখবো এইটা। তাহলে এইটা যদি বসিয়ে দিই তাহলে কি আসবে? -a - আলফা ডট বি, এটা ডিভাইডেড বাই মড বি স্কোয়ার। তাহলে এইটা ছিল এর সাথে কি হয়ে যাবে? ইন্টু বি ভেক্টর হবে এইটা -আলফা, এর মডিউলাস নিয়ে নিলে আসবে অ্যালফা পয়েন্ট থেকে ওই লাইনটার ডিস্টেন্স। এটাকে দেখো আরেকভাবে বের করছি। দেখো পি পয়েন্টটা ছিল আমার অ্যালফা, আচ্ছা লাইনের ইকুয়েশনটা কী ছিল? a + tb r = এটা ছিল। এবার দেখো যেহেতু এই লাইনটা এ পয়েন্ট দিয়ে পাস করেছে তাহলে এখানে কোথাও একটা এ পয়েন্ট আছে। তাহলে দেখো আমি যদি পি আর এই পয়েন্টটা জয়েন করে দিই, আর এটা তো বি ভেক্টর, এটা বি ভেক্টর বলা আছে, মানে বি ভেক্টরের প্যারালাল, মানে এটাও বি ভেক্টর কনসিডার করতে পারি। এই বি ভেক্টরের আমি এতদূর পর্যন্ত নিয়ে যদি আমি একটা প্যারালিলোগ্রাম ড্র করি তাহলে এই প্যারালিলোগ্রামের এরিয়াটা কি আসবে? দেখো এই ভেক্টরটা কি আসবে? আলফা মাইনাস এ ভেক্টর, আর এইটা হচ্ছে বি ভেক্টর। তাহলে এই দুটোর যদি আমি ক্রস প্রোডাক্ট করি দিয়ে তার মডিউলাস নিয়ে নিই তাহলে এই প্যারালিলোগ্রামের এরিয়াটাকে ডিফাইন করবে। এবার দেখো এই পয়েন্ট থেকে আমার এই লাইনের ডিস্টেন্স বের করতে বলেছিলাম। তাহলে এটা যদি আমার এইচ ডিস্টেন্স হয় তাহলে দেখো বেস ইন্টু হাইট করলেই আমার এই প্যারালিলোগ্রামের এরিয়া পাওয়া যাবে। তাহলে এইটা = আসছে বেস মানে হচ্ছে এই ভেক্টরটাকে আমি বি বলেছিলাম, তাহলে এখান থেকে এই এতদূর পর্যন্ত ম্যাগনিটিউডটাকে মড বি বলবো। তাহলে মড বি ইন্টু এইচ, তাহলে এইচ = আসবে দেখো এটাকে যদি মড বি দিয়ে ডিভাইড করে দাও তাহলে আসবে এইচ। তার মানে এই এইচটাকে পেতে গেলে জাস্ট আলফা মাইনাস এ ভেক্টরের সাথে বি এর ক্রস প্রোডাক্ট করে তাকে মড বি দিয়ে ডিভাইড করলেই ইজিলি আমরা পেতে পারবো এই পয়েন্ট থেকে এটার ডিস্টেন্স। ঠিক একই রকমভাবে দুটো যদি প্যারালাল লাইন হয়, দেখো এই লাইনটা সাপোজ A1 দিয়ে পাস করেছে আর এটা বি ভেক্টরের প্যারালাল, আর এখানে আমি নিলাম A2 একটা ভেক্টর, এই লাইনের ভেক্টরটাও হবে বি ভেক্টর, যেহেতু দুটো প্যারালাল বলেছে তার মানে দুটোর ভেক্টর দুটো সেম হবে। এখন দেখো এই দুটো পয়েন্টকে জয়েন করে আমি এরকম যদি একটা প্যারালিলোগ্রাম করে নিই তাহলে কি আসবে? দেখো এই প্যারালিলোগ্রামের এরিয়াটা কি আসবে? এই ভেক্টরটা কত আসছে? A2 - A1 বা A1 - A2, A1 - A2 এই ভেক্টরটা আসছে। এই ভেক্টরের সাথে আমি যদি বি ভেক্টরের ক্রস করি তাহলে কি আসবে?
দিয়ে তার মড নিয়ে নিই, তাহলে কি আসবে, এই টোটাল এরিয়াটাকে ডিফাইন করবে। আর দুটো প্যারালাল লাইনের মধ্যে ডিস্টেন্স মানে এই ডিস্টেন্স, যেখান থেকে ইচ্ছা ড্র করতে পারো, এইগুলো সবই একই ডিস্টেন্স হবে। তো এটাকে যদি এইচ বলে ডিনোট করি, আর এটা যেহেতু বি ভেক্টর ছিল, তাহলে এখান থেকে এই লেন্থটাকে আমি মডুলাস অফ বি বলছি। তাহলে এইচ ইন্টু মড অফ বি, এইটা ইকুয়াল হয়ে যাবে এটার সাথে। তাহলে এখান থেকে এইচ ইকুয়াল টু পাওয়া যাবে A1 মাইনাস A2, এই ভেক্টরের সাথে ক্রস করব বি, তার মডিউলাস ডিভাইডেড বাই মড অফ বি। তাহলে এইভাবে আমরা দুটো প্যারালাল লাইনের মধ্যে ডিস্টেন্স বের করতে পারবো। ঠিক একই রকমভাবে যদি একটা পয়েন্ট নিয়ে নিই, এই পয়েন্টটা x1, y1, z1, আর একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন নিলাম x মাইনাস x2 বাই a ইকুয়াল টু y মাইনাস y2 বাই b ইকুয়াল টু z মাইনাস z2 বাই c। তাহলে এই পয়েন্ট থেকে এই লাইনের ডিস্টেন্স যদি আমাকে বের করতে হয়, তাহলে সেই একই কথাই বলবো যে এই পয়েন্টটাকে খুঁজতে হবে, আরবিটারি পয়েন্ট। এই আরবিটারি পয়েন্টকে খুঁজতে গেলে ইকুয়াল টু টি দিয়ে ধরে নিলাম। তাহলে ইকুয়াল টু টি হলে এখান থেকে পয়েন্টটা কি পাওয়া যাবে, এটি প্লাস x2, বিটি প্লাস y2, আর সিটি প্লাস z2। তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মধ্যে যদি আমি ডিরেকশান রেশিও বের করি, তাহলে কি আসবে, এটা মাইনাস x1 করে আসবে, এটা মাইনাস y1, আর এটা মাইনাস z1। তাহলে ডিরেকশান রেশিওগুলো পেয়ে গেলাম। এইগুলো হচ্ছে ডিরেকশান রেশিও। আর এই ডিরেকশান রেশিওগুলো, এর যে ডিরেকশান রেশিওগুলো দেওয়া আছে, মানে স্ট্রেট লাইনটার ডিরেকশান রেশিও দেওয়া আছে, তার সাথে কী হবে, পারপেন্ডিকুলার হবে এই লাইনটা। তাহলে ডট প্রোডাক্ট করলে 0 হবে, সেখান থেকে আমরা টি এর ভ্যালু পেয়ে যাব। টি এর ভ্যালু যদি পেয়ে যাই, তাহলে এখানে টি এর জায়গায় পুট করলে আমি এই পয়েন্টটাকে এক্স্যাক্টলি পেয়ে যাব। তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে ডিস্টেন্স ফর্মুলা ইউজ করলে আমরা ডিস্টেন্স পেয়ে যাব। তাহলে এইভাবে কার্টেসিয়ানে বের করতে হয়। সিমিলারলি দুটো লাইন যদি প্যারালাল হয়, ধরো এটা হচ্ছে এক্স মাইনাস x1 বাই এ ইকুয়াল টু y মাইনাস y1 বাই বি ইকুয়াল টু z মাইনাস z1 বাই সি। সিমিলারলি এটা হচ্ছে এক্স মাইনাস x2 বাই এ ইকুয়াল টু y মাইনাস y2 বাই বি ইকুয়াল টু z মাইনাস z2 বাই সি। তাহলে দেখো এখানে দুটো লাইনই একটা ডিফারেন্ট পয়েন্ট দিয়ে পাস করেছে, এটা x1 y1 z1 দিয়ে, এটা x2 y2 z2 দিয়ে, আর দুটো লাইনেরই ডিরেকশান রেশিওগুলো সেম। তাহলে এটার ক্ষেত্রে দুটো লাইনের মধ্যে ডিস্টেন্স কী করে বার করব, সাপোজ এখান থেকে দেখো, এই লাইনটা থেকে দেখো, এটা কোনো একটা পয়েন্ট দিয়ে পাস করেছে, সাপোজ এই পয়েন্টটাকে আমি কনসিডার করলাম x1 y1 z1। তাহলে এই পয়েন্ট থেকে এই লাইনের পারপেন্ডিকুলার ডিস্টেন্স বের করার যে রুল এক্ষুনি দেখালাম, সেই রুলটা অ্যাপ্লাই করলেই আমি এই দুটো লাইনের মধ্যে ডিস্টেন্স পেতে পারবো। আর সবথেকে বেটার ওয়ে হচ্ছে এখান থেকে এটাকে ভেক্টরের ফর্মে অ্যারেঞ্জ করে নেওয়া, এটাকেও ভেক্টরের ফর্মে অ্যারেঞ্জ করে নেওয়া, দিয়ে সেখান থেকে ডিস্টেন্স বের করলে অনেক বেশি ইজিলি বেরোবে। কীভাবে দেখো, তাহলে এখান থেকে আসবে x2 y2 z2, এখান থেকে এই x1 y1 z1কে সাবট্রাক্ট করে আমি ওই ভেক্টরটা বের করব। তাহলে ভেক্টরটা কি আসবে, x2 মাইনাস x1, আচ্ছা y2 মাইনাস y1, এর সাথে i j, আর এটার সাথে z2 মাইনাস z1 এর সাথে কে আসবে। আচ্ছা এটার সাথে আমরা ক্রস করব, এ বি সির ক্রস প্রোডাক্ট করব, ডিভাইডেড বাই এ বি সির মড দিয়ে ডিভাইড করব। এবারে বলি দুটো স্কিউ লাইন্স আছে। স্কিউ লাইন্স মানে হচ্ছে দুটো লাইন প্যারালালও হবে না, আবার ইন্টারসেক্টিংও হবে না। এটা কীরকম হতে পারে, দুটো যদি আলাদা প্লেনে থাকে তাহলেই হতে পারে। একই প্লেনে থাকলে তো দুটো লাইন ইদার ইন্টারসেক্টিং হবে, নইলে প্যারালাল হবে। যদি অন্য প্লেনে থাকে তার ক্ষেত্রে হতে পারে। তাহলে দেখো এটার মধ্যে ডিস্টেন্স কী করে বের করব, সাপোজ এই লাইনটা দেওয়া আছে, মানে কি এটা কোনো একটা পয়েন্ট দিয়ে পাস করেছে, আমি ধরে নিলাম সেটা a1 ভেক্টর, আর এটা হচ্ছে সাপোজ a2 ভেক্টর, এইটা দিয়ে পাস করেছে। এবারে এই লাইনটা প্যারালাল কার সাথে, বি ভেক্টরের সাথে প্যারালাল, আমি b1 নিলাম, আর এটাকে নিলাম b2 ভেক্টরের সাথে প্যারালাল। তাহলে দেখো এদের মধ্যে শর্টেস্ট ডিস্টেন্সটা হবে যে লাইনটা, সেই লাইনটা দুটোর সাথেই পারপেন্ডিকুলার হবে, তবেই শর্টেস্ট হবে। দুটোর সাথে যদি পারপেন্ডিকুলার না হয়, ধরো এটার সাথে এখান থেকে একটা এই পয়েন্টে ডিস্টেন্স বের করতে বলেছি, যদি এরকম লাইন নিয়ে নিই, তাহলে এটা তো শর্টেস্ট হবে না, শর্টেস্ট ডিস্টেন্স হবে না। ডিস্টেন্স হতে গেলে পারপেন্ডিকুলার টানতে হবে। তার মানে কি, এমন একটা লাইন হুইচ ইজ পারপেন্ডিকুলার টু বোথ, তেমন লাইনটাই হবে শর্টেস্ট ডিস্টেন্সের লাইন। তাহলে এই লাইনটা দেখো, এই লাইনটার ডিরেকশান রেশিও বা কোসাইনগুলো কী হবে দেখো, যেহেতু এই লাইনটা এটার সাথেও পারপেন্ডিকুলার, আবার এটার সাথেও পারপেন্ডিকুলার, তার মানে দুটোর ক্রস প্রোডাক্টের সাথে প্যারালাল। তাহলে দুটোর ক্রস প্রোডাক্ট করলে b1 ক্রস b2, এইটা করলে
এই ভেক্টরের সাথে প্যারালাল। এবারে এইটা বরাবর ইউনিট ভেক্টরটা কি আসবে, তাহলে এইটা ডিভাইডেড বাই মড অফ b1 ক্রস b2, তাহলে এইটা হয়ে গেল আমার ইউনিট ভেক্টর। এবারে দেখো এই যে লাইনটা আমি নিয়েছিলাম, এই যে ভেক্টরটা মানে a2 মাইনাস a1 বলো বা a1 মাইনাস a2 বলো, a2 মাইনাস a1, এই যে ভেক্টরটা, এটার যদি আমি প্রজেকশান বের করি এটার উপর, তবে এই শর্টেজ ডিস্টেন্সটা চলে আসবে। তাহলে প্রজেকশান হতে গেলে দেখো এই ভেক্টরটা বরাবর এর ইউনিট ভেক্টরের সাথে ডট প্রোডাক্ট করতে হয়। তাহলে এটা ডট এর ইউনিট ভেক্টরটা হচ্ছে এই যে b1 ক্রস b2 ডিভাইডেড বাই মড অফ b1 ক্রস b2। এই প্রজেকশানের কনসেপ্টটা আমি কিন্তু আমার ভেক্টরের যে ভিডিওগুলো বানিয়েছিলাম সেখানে খুব ভালো করে ডিসকাস করেছিলাম। তোমরা চাইলে একবার আমার ভেক্টরের ওই ভিডিওগুলো দেখে নিতে পারো, তাহলে কনসেপ্টটা আরও ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এইটাই হবে, এটার মডিউলাস নিয়ে নিলাম বিকজ এই দেখো a2 মাইনাস a1 করছি, কেউ হয়তো a1 মাইনাস a2 করবে, সেক্ষেত্রে নেগেটিভ আসতে পারে। তো নেগেটিভ এলে ডিস্টেন্স তো কখনো নেগেটিভ না হয় না, তাই মড নিয়ে নিলাম। তাহলে মড নিয়ে এটাই হবে শর্টেস্ট ডিস্টেন্সের ফর্মুলা। সিমিলারলি লাইন দুটো যদি কার্টেসিয়ানে থাকে, ধরো এই পয়েন্টটা হচ্ছে x1 y1 z1, এই পয়েন্ট দিয়ে পাস করেছে, আর এর ডিরেকশান রেশিও বলে দিলাম a1 b1 c1, এটা বলে দিলাম। আর সিমিলারলি আরেকটা লাইন আছে যেটা পাস করেছে x2 y2 z2, এটা দিয়ে পাস করেছে, আর এর ডিরেকশান রেশিও বলে দিলাম a2 b2 c2। তাহলে দেখো যে লাইনটা হবে শর্টেস্ট ডিস্টেন্সের, সেই লাইনটা পারপেন্ডিকুলার টু বোথ হবে। তার মানে কি, এই লাইনটার যদি ডিরেকশান রেশিও আমি ধরে নিই a b c বলে, তাহলে এটার সাথে এটার ডট প্রোডাক্ট করলে 0 হবে, এটার সাথে এটারও ডট প্রোডাক্ট করলে 0 হবে। তাহলে সেখান থেকে একটা রিলেশন পাচ্ছি a1 প্লাস b1 প্লাস c1 ইকুয়াল টু 0, কিংবা a2 প্লাস b2 প্লাস c2 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি যদি ক্রস মাল্টিপ্লিকেশান মেথড অ্যাপ্লাই করি, দিয়ে এবিসির ভ্যালু বের করতে পারবো, মানে a বাই ইকুয়াল টু মাইনাস বি বাই এরকম করে বের করতে পারি আমরা। তাহলে এই দুটো রিলেশানকে আমরা যদি সলভ করি তাহলে এবিসি পেতে পারবো। এবিসি মানে কি, ডিরেকশান রেশিও হলো। ডিরেকশান রেশিও হলে চলবে না, ডিরেকশান কোসাইন বের করতে হবে। তাহলে কোনো একটা লাইনের ডিরেকশান রেশিও যদি এবিসি পেয়ে যায়, তাহলে ডিরেকশান কোসাইন তো আমরা ইজিলি বের করতে পারবো। এইগুলোকে ডিভাইডেড বাই রুট ওভার অফ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা দিয়ে ডিভাইড করলে আমরা ডিরেকশান কোসাইন পেয়ে যাবো। তাহলে এই লাইনটার আমরা ডিরেকশান কোসাইন পেয়ে গেলাম LMN। এখন এই যে লাইনটা ছিল সেই লাইনটার প্রজেকশান নিলেই সেটা শর্টেস্ট ডিস্টেন্স আসবে। তাহলে এই লাইনটার প্রজেকশান মানে কি, এই লাইনটার ভেক্টরটা কি আসবে, x2 মাইনাস x1 y2 মাইনাস y1 z2 মাইনাস z1। তাহলে এই লাইনটা x2 মাইনাস x1 ইন্টু এল প্লাস y2 মাইনাস y1 ইন্টু এম প্লাস z2 মাইনাস z1 ইন্টু এন, এটাই হয় প্রজেকশান অফ দিস লাইন অ্যালং এনি লাইন হুজ ডিরেকশান কোসাইন্স আর এলিমেন্ট। তাহলে এইভাবে আমরা এখান থেকে x2 মাইনাস x1 করে এর সাথে যেটা এল পেলাম এক্ষুনি, সেই এল এর সাথে প্রোডাক্ট করবো, এম এর সাথে প্রোডাক্ট করবো, এন এর সাথে প্রোডাক্ট করবো, দিলে আমি শর্টেস্ট ডিস্টেন্স পেয়ে যাব। যেহেতু ফর্মুলাটা বেশ বড়, তাই ফর্মুলাটা আমি লিখলাম না, কিভাবে বের করতে হয় সেটা দেখালাম। তাহলে এবার চলো যে 15খানা এমসিকিউ ডিসকাস করবো বলেছিলাম, চলো শুরু করা যাক। প্রথম যে প্রবলেমটা নিয়েছি দেখো, এটা ওই ফার্স্ট পার্টের কনসেপ্ট থেকে এসে যাবে। বলেছে দ্য ভ্যালু অফ কে ফর হুইচ দ্য স্ট্রেট লাইন দিস অ্যান্ড দিস মে ইন্টারসেক্ট। তাহলে একই কথাই বলবো, ইন্টারসেক্ট করেছে মানে কি, কোপ্ল্যানার হবে। তার মানে এখান থেকে এই ডিটারমিনেন্টটা বের করব, দিয়ে 0 করব। ডিটারমিনেন্টে কী আসবে, এখানে পয়েন্টগুলো কী কী দেখো, 0 0 1, আর নিচেটা আসছে 0 1 0। তাহলে ডিফারেন্স করলে আসবে 0 -1 1। আচ্ছা, নিচে কি আসবে 1 2 3 1 2 3, আর একটা আসছে 2 -1 কে। তাহলে এই ডিটারমিনেন্টটাকে 0 করি, তাহলে এখান থেকে আসছে দেখো 0 ইন্টু সামথিং করতে হবে না, তাহলে -1 মানে 1 ইন্টু, এটা কত আসবে 1 ইন্টু কে, তাহলে কে -6, আর তারপর আসবে +1 ইন্টু 1 ইন্টু -1 মানে -1, আর এটা হচ্ছে -4, তাহলে -5 আসছে ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আসছে কে -6, এটা -5 ইকুয়াল টু 0, সো কে ইকুয়াল টু 11। সো অপশান ডিটাই হবে রাইট আনসার। নেক্সট প্রবলেমটা বলেছে দেখো, দ্য ভ্যালু অফ এ ফর হুইচ দ্য স্ট্রেট লাইন দিস অ্যান্ড দিস মিটস দ্য ওয়াই অ্যাক্সিস ইজ। তাহলে এখানে দেখো দুটো প্লেনের ইকুয়েশন দেওয়া আছে, দুটো প্লেন একটা স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করে। কোন স্ট্রেট লাইন, দুটো প্লেনের যে লাইন অফ ইন্টারসেকশনটা হয় সেটাই হচ্ছে এই স্ট্রেট লাইনটা।
এই স্ট্রেট লাইন বলেই বলা থাকে, কারণ দুটো প্লেনকে যদি একসাথে বলা থাকে তাহলে সেটা একটা স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করে। যেহেতু ওয়াই অ্যাক্সিসকে মিট করেছে, তার মানে কি ওয়াই অ্যাক্সিসের উপর কোনো পয়েন্টকে দেখতে কেমন হয়, এক্স কম্পোনেন্ট আর জেড কম্পোনেন্টটা 0 হবে। তার মানে আসছে দেখো -3y - a ইকুয়াল টু 0 হবে। আর এখান থেকে আসবে 5y ইকুয়াল টু -10, তাহলে y ইকুয়াল টু -2, তাহলে y ইকুয়াল টু -2 পুট করলে কত আসবে, a ইকুয়াল টু -3 ইন্টু -2 দ্যাট ইজ 6। সো a ইকুয়াল টু 6, দ্যাট ইজ অপশান বিটাই হবে রাইট আনসার। নেক্সট প্রবলেমটা দেখো, দ্য ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন থ্রু দিস পয়েন্ট হুইচ ইজ ইকুয়ালি ইনক্লাইন্ড উইথ দ্য অ্যাক্সেস। ইকুয়ালি ইনক্লাইন্ড মানে কি, তিনটে অ্যাক্সিসের সাথে একই অ্যাঙ্গেল করেছে, তার মানে কি ডিরেকশান কোসাইনগুলো সেম হবে। আর তিনটের যদি ডিরেকশান কোসাইন সেম হয়, তাহলে এই পয়েন্ট দিয়ে পাস করেছে, স্ট্রেট লাইনের ইকুয়েশন কী আসবে, x - 3 y - 4 z - 5 ডিভাইড বাই l, এখানেও এল নিলাম, বিকজ তিনটেই একই বলেছে ডিরেকশান কোসাইনগুলো। তাহলে এই এল কেটে যাবে, তাহলে x - 3 y - 4 z - 5 এই তিনটে ইকুয়াল, তার মানে অপশান ডিটাই হবে রাইট আনসার। নেক্সট প্রবলেমটা দেখো, ইফ দ্য লাইন্স দিস অ্যান্ড দিস আর পারপেন্ডিকুলার, তাহলে দুটো লাইন পারপেন্ডিকুলার বলেছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ কে এর ভ্যালু ফাইন্ড করতে বলেছে। তাহলে দেখো এই যে উপরের যে লাইনটা, এটা কিন্তু আমাদের সিমেট্রিক্যাল ফর্মে লেখা নেই, তাহলে ওটাকে সিমেট্রিক্যাল ফর্মে আনতে গেলে প্রথমে তিনটেকেই 12 দিয়ে, মানে দ্যাট ইজ 6, এই যে এক্সের কোএফিসিয়েন্ট 6, এখানে ওয়াইয়ের কোএফিসিয়েন্ট 3, আর এটা কোএফিসিয়েন্ট হচ্ছে 2, তাদের এলসিএম কত হয় 12, এই 12 দিয়ে ডিভাইড করে দাও, তাহলে আসবে দেখো এক্স, এখান থেকে 6 কমন নিয়ে নাও, x প্লাস 2/6 দ্যাট ইজ 1/3, এটা কমন নিয়ে নিলাম 6টা, ডিভাইড বাই 12, তাহলে 12 কেটে গেলে আসবে 2 ইকুয়াল টু, এখানে আসবে y - 1/3, মানে 3টাকে কমন নিয়ে নিলাম, ডিভাইড বাই 12, তাহলে 3/4 যে আসবে। সিমিলারলি এখানে আসবে 2 কমন নিয়ে নিলে z - 1 ডিভাইড বাই 12, এটা কমন নিয়ে নিলে কী আসবে, এটা কেটে নিলে কী আসবে 6। তাহলে ইকুয়েশানটা কী হলো, x প্লাস 1/3/2, তার মানে ডিরেকশান রেশিওগুলো কী কী, 2, 4 আর 6। আচ্ছা, পরের লাইনটা দেখো, পরের লাইনটায় এখানে এক্সের সাথে কিন্তু 2 আছে, আগে 2টাকে কমন নিয়ে কের তলায় ডিভাইড করতে হবে, তাহলে এক্স প্লাস হাফ ডিভাইড বাই k/2 এটা আসছে। আর পরেরগুলো কোনো প্রবলেম নেই, কারণ ওয়াইয়ের কোএফিসিয়েন্ট 1, এখানেও জেডের কোএফিসিয়েন্ট 1 আছে, তাহলে পরেরগুলো হচ্ছে 2 আর 3। তাহলে যেহেতু দুটো লাইন পারপেন্ডিকুলার, তার মানে কি এইগুলোর ডট প্রোডাক্ট করলে 0 হয়ে যাবে, এটা আর এটার, সিমিলারলি এটা আর এটার, তাহলে ডট প্রোডাক্ট করে 0 করি, তাহলে 2 × k/2, 2 × k/2 প্লাস 4 × 2 প্লাস 6 × 3 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে দেখো এই 2 ক্যান্সেল হয়ে গেল, কে আর এটা 8 প্লাস 18 হচ্ছে 26, তাহলে কে ইকুয়াল টু -26। সো অপশান এটাই হবে রাইট আনসার। নেক্সট প্রবলেমটা দেখো, দ্য ডিরেকশান কোসাইন্স অফ দ্য স্ট্রেট লাইন, এখানেও দেখো দুটো প্লেনের ইকুয়েশন দেওয়া আছে, দুটো প্লেন একটা স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করে, এক্ষুনি বলেছিলাম। তো সেই লাইনের ডিরেকশান রেশিও মনে করে নাও ABC। যেহেতু এই লাইনটা দুটো প্লেনের লাইন অফ ইন্টারসেকশান, এটা হচ্ছে একটা প্লেন, তাহলে লাইন অফ ইন্টারসেকশান, তাহলে এই লাইনটা এই দুটো প্লেনেই লাই করেছে, তাহলে দুটো প্লেনের যে নর্মালের ডিরেকশান রেশিওগুলো সেগুলো এটার সাথে ডট প্রোডাক্ট করলে 0 হয়ে যাবে। তাহলে দেখো এখানে নর্মালের ডিরেকশান রেশিওগুলো কী কী, 1 - 1 2, প্রথমটা এর থেকে আসবে 1 - 1 2, 1 - 1 2, তাহলে এর সাথে ডট প্রোডাক্ট করলে কী আসবে, a - b প্লাস 2c, আর পরেরটা থেকে আসবে 2a - 5b - c ইকুয়াল টু 0। তাহলে এটাকে মেথড অফ ক্রস মাল্টিপ্লিকেশান দিয়ে সলভ করলে কীরকম আসবে, a/, ইকুয়াল টু -b/, ইকুয়াল টু c/, তাহলে a/, কত আসবে, এখানে কোএফিসিয়েন্ট কত -1, এখানে -1, তাহলে 1 মাইনাস এটা -5 × 2 করলে -10, তাহলে +10 হয়ে যাবে। এটাতে আসবে -b/, 1 × -1 করলে -1, আর এটা আসবে -4, আর c/, আসবে 1 × -5 করলে -5, এটা আসবে +2, তাহলে আসছে a/11 ইকুয়াল টু b/5 ইকুয়াল টু c/-3। তাহলে ডিরেকশান রেশিওগুলো আসছে 11 5 -3, 11 5 আর -3, আর তাহলে ডিরেকশান কোসাইন বের করতে গেলে এইগুলোকে √/,
ডিভাইড বাই রুট ওভার অফ 11 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে 11 স্কোয়ার হচ্ছে 121, 25 আর 9 অ্যাড করলে আসছে 155। তাহলে আসবে কি 11 বাই রুট ওভার অফ 155 5 বাই রুট ওভার অফ 155 আর মাইনাস 3 বাই রুট ওভার অফ 155। সো অপশান সিটাই হবে রাইট আনসার। নেক্সট প্রবলেমটা দেখো, দ্য শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন দ্য স্ট্রেট লাইন্স, যেটা আজকে বললাম আমি শর্টেস্ট ডিস্টেন্স কী করে বের করতে হয়। দেখো দুটো কার্টেসিয়ান লাইন দেওয়া আছে, এই দুটো কার্টেসিয়ান লাইনকে যদি ভেক্টরে কনভার্ট করি তাহলে এই নিচেরটা হবে b1 ভেক্টর আর এটা হবে b2 ভেক্টর। তাহলে এই দুটোর কী করতে হয়, ক্রস প্রোডাক্ট করে তার মডিউলাস নিয়ে ডিভাইড করতে হয়, মানে ইউনিট ভেক্টর বের করতে হয়। আর উপরে পয়েন্টগুলো কী কী দেখো, 0 0 0 আর এটাতে আসবে 1 -2 হাফ। তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স করলে যে ভেক্টরটা আসবে সেই ভেক্টরটার সাথে এই দুটোর ইউনিট ভেক্টর বের করে ডট প্রোডাক্ট করলে আমরা শর্টেস্ট ডিস্টেন্সটা পেতে পারবো। আমি কিভাবে বের করছি দেখো, আমি প্রথমে এই ডিফারেন্সটা করলাম 1 -2 হাফ আর নিচে কি করে দিলাম 3 4 -12, এটাতে করলাম 4 -12 -3। তাহলে এইটা বের করার সময় আমরা কিভাবে ক্যালকুলেট করি, 1 × 4 × -3 করলে এই যে 4 × -3 করলে -12, তাহলে -12 আর এদিকে এটা মাল্টিপ্লাই করলে -144 আসবে। মাইনাসে মাইনাসে +2 × এটা হিসেব করলে 3 × -3 করলে -9 আর এটা ক্যালকুলেট করলে আসবে মাইনাসে মাইনাসে +48 আর তারপরটা আসবে +½ × 3 × -12 করলে -36 আর এটা আসছে -16, এরকম আসছে। এবার এটাকে ইউনিট ভেক্টর মানে এই দুটোর ক্রস প্রোডাক্ট করে যেটা পেয়েছিলাম তার মডিউলাস, তার মানে কি অ্যাকচুয়ালি এই যেটা আসবে এটা যেটা আসবে এটা যেটা আসবে তার স্কোয়ার করে তার রুট করব, সেইটা দিয়ে ডিভাইড করব, দিলে শর্টেস্ট ডিস্টেন্সটা পাওয়া যাবে। তাহলে এই ভ্যালুটা কত আসছে দেখো, আমি যেমন যেমন আছে অ্যাজ ইট ইজ একটু ক্যালকুলেট করে দেখি। 1 × এটা কত আসবে -156 -156 উপরেটা আসবে 48 - 9 করলে 39, তাহলে +2 × 39 আর নিচেটা আসছে +½ × -52 এইটা। তাহলে এইটা যেটা আসবে এটাকে ডিভাইড করব রুট ওভার অফ এখানে 156 স্কোয়ার 156 স্কোয়ার প্লাস 39 স্কোয়ার প্লাস 52 স্কোয়ার। তো এটাই আমি যেটা বলছিলাম যে এইটাকে আলাদা করে লিখে নিয়ে ক্যালকুলেট করার দরকার নেই, এইখানে 1 এর সাথে যেটা আসবে এই 2 এর সাথে যেটা আসবে আর হাফের সাথে যেটা আসবে সেই তিনটাকে স্কোয়ার করে প্লাস করে তার স্কোয়ার রুট দিয়ে ডিভাইড করলে আনসারটা চলে আসবে। এখান থেকে তোমাদেরকে ক্যালকুলেশন দেখাচ্ছি দেখো, এটা হচ্ছে -156 প্লাস এটা আসবে 78, এটা আসবে ক্যান্সেলেশন করলে -26 হোল ডিভাইডেড বাই নিচেটা দেখো রুট ওভার অফ, আচ্ছা এইটাকে লিখে যাবে দেখো 13 স্কোয়ার মানে 156কে লিখে যাবে 13 × 12, তাহলে 13 স্কোয়ার × 12 স্কোয়ার এটা করলাম প্লাস এটা থেকে আসছে 13 স্কোয়ার × 3 স্কোয়ার আর এটা থেকে আসছে +13 স্কোয়ার × 4 স্কোয়ার, কারণ 13 4 যা হচ্ছে 52। তাহলে এখান থেকে দেখো 13 স্কোয়ার এটা কমন যাবে, কমন গিয়ে বাইরে চলে যাবে 13 হয়ে, তাহলে বাইরে চলে আসবে 13 আর রুটের মধ্যে থাকবে এখানে 12 স্কোয়ার এখানে 3 স্কোয়ার এখানে 4 স্কোয়ার, তাহলে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার হচ্ছে 5 স্কোয়ার আর 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার হচ্ছে 13 স্কোয়ার। তাহলে এখানেও একটা 13 স্কোয়ার আসবে যা স্কোয়ার রুট করলে আসবে 13, তাহলে নিচে আসছে 13 × 13 আর উপরে আসবে দেখো -156 -26 করলে -182 আর 78 করলে -104, তাহলে উপরে আসছে -104 ডিভাইড বাই 13 × 13, একটা 13 দিয়ে ক্যান্সেলেশন হয়ে গেলে এটা আসবে -8 আর যেহেতু ডিস্টেন্স তাই এটার মডিউলাস নিলে 8/13, দ্যাট ইজ অপশান এটাই হবে রাইট আনসার। আশা করি ক্যালকুলেশনটা তোমরা বুঝতে পারলে। নেক্সট প্রবলেমটা দেখো, এটাও সেই একই শর্টেস্ট ডিস্টেন্স বের করতে দিয়েছে, তাহলে এটাও বের করে দেখি। এখানে পয়েন্টগুলো কী কী, উপরটা হচ্ছে 3 8 3 আর নিচেটা আসছে -3 -7 আর 6, তাহলে ডিফারেন্স করলে কত আসবে 6 8 + 7 15 এটা -3 এটা আসছে আর নিচেরগুলো আসবে 3 -1 1 আর এটা থেকে আসছে -3 2 4 এইটা আসছে।
এবারে দেখো যেহেতু এখান থেকে একটা 3 কমন যাচ্ছে, তাই 3 কমন নিলে এটা একটু ছোটো হবে, তাহলে 3 একটা কমন নিয়ে বাইরে বের করে দিচ্ছি। তাহলে 3 কমন নিলে এখানে থাকবে 2, এটা 5, এটা থাকবে -1। তাহলে এবারে এক্সপানশানটা কেমন আসবে দেখো, 3টা থাক, আচ্ছা আমি এক্সপানশানটা লিখছি 2 ইন্টু, এখানে -1 ইন্টু 4 করলে -4, আর এটা আসবে -2, তাহলে -4 -2 হচ্ছে -6, এখানে -6 লিখবো। আচ্ছা তারপরে আসবে -5 ইন্টু 3 ইন্টু 4 করলে 12, এটা আছে +3, দ্যাট ইজ 15, এটা আসছে। আর -1 ইন্টু আসবে 3 ইন্টু 2 করলে 6, আর এটা হচ্ছে -3, দ্যাট ইজ 3 আসছে। তাহলে এইটা ডিভাইডেড বাই কী হবে, √ অফ, এখানে দেখো 6 আছে, তাহলে -6 স্কোয়ার মানে 6 স্কোয়ার, আর এটা আসবে +15 স্কোয়ার, আর এটা আসবে +3 স্কোয়ার, এইটা আসবে। তাহলে উপরটাকে ক্যালকুলেট করলে কি আসছে দেখো, এই 3টা কমনে থাক, আচ্ছা ভেতরে থাকবে -12, এটা আসছে -75, আর এটা আসছে -3 ডিভাইডেড বাই, এটা √ অফ 6 স্কোয়ার মানে 36 প্লাস 225 প্লাস 3 স্কোয়ার মানে 9। তাহলে এখানে আসবে -12 -3 -15 -15 আর -75 হচ্ছে -90, তাহলে 3 ইন্টু 90 মাইনাস এই নিলাম ডিভাইডেড বাই √ অফ, এটা কত আসছে 225 প্লাস 45, দ্যাট ইজ 270, এটা আসছে। তাহলে এখান থেকে দেখো একটা 9 কমন যাবে, একটা 9 থেকে 3কে বাইরে বের করে দিই, তাহলে এটা আসছে -3 ইন্টু 90 ডিভাইডেড বাই, একটা 9 থেকে 3 বেরিয়ে যাবে, √ অফ 30 আসছে। তাহলে 3 কেটে গেল, আর 90কে লেখা যাবে, এটাকে কেটে লিখছি, এটা 3 ইন্টু √30 ইন্টু √30, তাহলে একটা √30 ক্যান্সেল হয়ে যাবে, 3 √30, আর যেহেতু ডিস্টেন্স তাহলে এর মডুলাস নিলে 3 √30, দ্যাট ইজ অপশান সিটাই হবে রাইট আনসার। নইলে তোমরা এখানে তো ছিল 90/√30, তাহলে √30 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, এখানে √30 এখানে √30, তাহলে একটা √30 মাল্টিপ্লাই করলে 30 হয়ে যাবে, 30 এটা ক্যান্সেলেশন করলে 3 আসবে, তাহলে 3 √30টাই হবে আনসার। নেক্সট প্রবলেমটা দেখো, দ্য ডিস্টেন্স বিটুইন টু প্যারালাল স্ট্রেট লাইন, দুটো প্যারালাল স্ট্রেট লাইন আছে, তাহলে এই স্ট্রেট লাইনের কোন পয়েন্ট দিয়ে পাস করেছে দেখো 1 2 -3, আর নিচেরটা হচ্ছে 2 2 8, তাহলে এই দুটো পয়েন্ট যদি A1 আর A2 হয়, তাহলে শর্টেস্ট ডিস্টেন্সের ফর্মুলাটা কি আছে, A1 মাইনাস A2 এর সাথে ক্রস বি ভেক্টর তার মড ডিভাইডেড বাই মড অফ বি, এটাই হচ্ছে ফর্মুলা। তাহলে এটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কি আসবে, এটা যেহেতু ক্রস করতে হবে তাই আগে আই জে করে নিয়ে নিই, আই জে কে, এটা আসবে 2 - 1 করলে 1, 2 - 2 করলে 0, আর 8 -3 করলে 11, আর বি ভেক্টরটা এখানে দেওয়া আছে দেখো 3 4 -4, 3 4 -4। আচ্ছা এখানে দেখো দুটো প্যারালাল বলা আছে, অথচ এটাতে দেওয়া আছে 3 4 -4, এখানে আছে -3 -4 4, এটাতে কিছু চাপ নেওয়ার কিছু নেই, কারণ এটাকে যদি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দেওয়া হয় তাহলে এটা 3 হয়ে যাবে, এটা 4 হয়ে যাবে, এটা -4 হয়ে যাবে। তাহলে যেহেতু সব ইকুয়ালে আছে তাহলে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলেও কোনো প্রবলেম নেই। তাহলে আমি 3 4 -4 এটাকে নিলাম, এটাকে আমরা ক্রস প্রোডাক্ট করব, একে কি করব ডিভাইড বাই মড অফ বি, মানে √ অফ 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, দ্যাট ইজ 3 স্কোয়ার মানে 9 প্লাস 16 প্লাস 16, দ্যাট ইজ √ অফ 41 আসবে, এটা √ অফ 41। তাহলে শুধু উপরেটাকে ক্যালকুলেট করি, আইজেকের সাথে কি আসছে, আইজেকের সাথে যেটা আসবে তার স্কোয়ার করে তার যদি রুট নিয়ে নিই তাহলে তার মডুলাস হয়ে যাবে, অ্যাকচুয়ালি মডুলাস বের করতে হবে, তাহলে আমি আর আইজেকের সাথে না লিখে একদম ডিরেক্টলি মাল্টিপ্লাই করে যেটা আসছে তার স্কোয়ার করে তার রুট নিয়ে নিচ্ছি। তাহলে √ আসছে 0 × -4 করলে 0, আর এটা হচ্ছে 4 × 11 করলে 44, মাইনাস আসবে, ওটা কিছু ব্যাপার না কারণ স্কোয়ার করব আমরা, তাহলে 44 স্কোয়ার প্লাস এটা আসবে 1 × -4 করলে -4 -33, তাহলে -4 -33 করলে -37, দ্যাট ইজ 37 স্কোয়ার, আর এটা আসবে প্লাস 4 স্কোয়ার, কারণ 3 × 0 করলে 0 হবে, তাহলে 4 স্কোয়ার আসছে, ডিভাইডেড বাই কত আসছে √ অফ 41। তাহলে এটাকে ক্যালকুলেট করে দেখি কি আসছে, তাহলে এটাকে ক্যালকুলেট করলে কি আসবে দেখো, √ অফ 44 স্কোয়ার করলে আসবে 1936 প্লাস এটাকে স্কোয়ার করলে আসে 1369, আর এটা আসছে প্লাস 4 স্কোয়ার মানে হচ্ছে 16, ডিভাইডেড বাই √ অফ 41।
তাহলে এখান থেকে দেখো উপরটাকে ক্যালকুলেট করলে আসবে 1900 আর 1300 হচ্ছে 3200, 3200 36 আর 16 হচ্ছে 52, তাহলে 3252 আর 69 হচ্ছে 3321, তাহলে 3321 ডিভাইডেড বাই √41। তাহলে এটাকে যদি আমি স্প্লিট করে ফেলি, তাহলে 3321কে যদি আমি এভাবে 9 দিয়ে তারপরে আবার একবার 9 দিয়ে যদি ডিভাইড করি, তাহলে দেখবে 41 আসবে। সো এটাকে লেখা যাবে √9 × 9 × 41, আর এটা নিচে আছে √41। তাহলে √41 কেটে যাবে, আর দুটো 9 থেকে একটা 9 বেরিয়ে এলে 9 আনসার আসবে। সো 9 ইউনিট, মানে অপশান সিটাই হবে রাইট আনসার। নেক্সট প্রবলেমটা দেখো, দ্য ডিস্টেন্স ফ্রম দ্য পয়েন্ট দিস টু দ্য স্ট্রেট লাইন দিস, এই স্ট্রেট লাইনের উপর ডিস্টেন্স বের করতে বলেছে। তাহলে দেখো সেই একই কথাই বলবো, এখানে পয়েন্টটা হচ্ছে এটা, আর এখান থেকে পয়েন্টটা কি আসবে 5 - 2 6। তাহলে প্রথমে আমরা কি করব, ওই ক্রস প্রোডাক্টটা করব, তার মানে আই জে কে, আর নিচেটা কত নেব ডিফারেন্স করি, তাহলে 5 - 4 করলে 1, -2 -5 দ্যাট ইজ +3, আর 6 - 3 করলে 3, আর নিচেটা আসছে 3 - 4, এটা আসবে 5। তাহলে এই ডিটারমিনেন্টটাকে এক্সপ্যান্ড করে আমরা ওই ক্রস প্রোডাক্টটা পেয়ে যাবো, আর ডিভাইডেড বাই এইটার মডুলাস দিয়ে ডিভাইড করে দেবো। তাহলে দেখো ডিভাইডেড বাই যেটা আসবে সেটা আমি লিখে নিই, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার তার রুট, তার মানে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার হচ্ছে 5 স্কোয়ার, 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, দুটো 5 স্কোয়ার আসবে। তাহলে দুটো 5 স্কোয়ার মানে কি 2 × 5 স্কোয়ার লিখতে পারি, তার স্কোয়ার রুট করলে 5 স্কোয়ার থেকে 5 বেরিয়ে যাবে, 5√2 থাকবে। তাহলে এটার আনসার আসবে 5√2, যেটা ডিভাইড করব। আর উপরেটা কি আসবে দেখো, উপরেটা আইজেকে এর সাথে যেটা আসবে, সেই আইজেকে এর কোএফিসিয়েন্টের স্কোয়ার করে তার রুট করব, বিকজ মড নিতে হবে। ওই আগেরটা যেমন করে বললাম, আইজেকে এর কোএফিসিয়েন্টগুলো কী কী আসছে দেখো, 3 × 5 করলে 15 প্লাস 12 মানে 27, তাহলে √27 স্কোয়ার প্লাস জে এর সাথে কী আসবে 1 × 5 করলে 5 -9 দ্যাট ইজ -4, তাহলে 4 স্কোয়ার, আর এটা আসবে প্লাস 1 × -4 করলে -4 -9, তাহলে -13 স্কোয়ার এরকম আসবে। আচ্ছা 27 স্কোয়ার কত হয় 729, তাহলে √729 প্লাস 4 স্কোয়ার হচ্ছে 16 প্লাস 13 স্কোয়ার হচ্ছে 169, তাহলে তিনটেকে অ্যাড করলে কত আসবে 700 একে 800, 898, 914, 914, তাহলে 914 ডিভাইডেড বাই কত আসছে 5√2। তাই এখান থেকে একটা 2 কমন যাবে, 2 কমন গেলে কত থাকবে 450 আর 457, তাহলে 2√2 × √457 ডিভাইড বাই 5√2, তাহলে √2 কেটে গেল, √457 ডিভাইড বাই 5, তার মানে অপশান বিটাই হবে রাইট আনসার। নেক্সট প্রবলেমটা দেখো, দ্য শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন দ্য ওয়াই অ্যাক্সিস অ্যান্ড দ্য লাইন দিস। দেখো এখানে দুটো লাইন কিন্তু স্কিউ লাইন হবে, বিকজ এই দুটো লাইন প্যারালাল হচ্ছে না। ওয়াই অ্যাক্সিসের ইকুয়েশনটা কী আসবে দেখো, x - 0 মানে x ডিভাইড বাই 0 ইকুয়াল টু y - 0/1 আর ইকুয়াল টু z - 0/0, তার মানে এটাই আসছে, তার মানে এটাই আসছে ওয়াই অ্যাক্সিসের ইকুয়েশন। তাহলে পয়েন্টটা কী কী 0 0 0, আর এখানে পয়েন্টটা হচ্ছে 1 4 3, এখানে পয়েন্টটা কত 1 4 3। তাহলে দুটো স্কিউ লাইনের মধ্যে যে ডিস্টেন্স বের করি দেখো, 1 - 0 করলে 1 4 3 আসবে, নিচের দুটো ভেক্টর আসবে 0 1 0, এটা আসবে 3 7 -1। এবার এইটা ডিভাইডেড বাই এই 1-এর সাথে যেটা থাকবে, 1-এর সাথে যে কোএফিসিয়েন্টটা থাকবে, 4-এর সাথে যে কোএফিসিয়েন্টটা থাকবে, 3-এর সাথে যে কোএফিসিয়েন্টটা থাকবে, তার স্কোয়ার করে সাম করে রুট করব। আগেও যেমনভাবে করলাম এখানেও সেই একই রকমভাবে করব। দেখো তাহলে 1 × আসছে 1 × -1 করলে -1, আর এটা তো 7 × 0 করলে 0 হয়ে যাচ্ছে। আচ্ছা -4 × এটাও 0 এটাও 0, আচ্ছা +3 × করো, এটা 0 হচ্ছে। আচ্ছা 3 × কত আসছে 0 × 0 করলে 0, আর এটা আছে -3, এটা ডিভাইডেড বাই √, কী আসবে এই যে যেটা বলছিলাম এটা স্কোয়ার, আর এখানে 0 স্কোয়ার, এখানে -3 স্কোয়ার, তাহলে 1 স্কোয়ার করলে 1, এখানে 0 স্কোয়ার করলে 0, এখানে -3 স্কোয়ার করলে হচ্ছে 3 স্কোয়ার। তাহলে আলটিমেটলি রেজাল্টটা কত আসছে, এটা হচ্ছে -1, এটা 0, এটা -9, তার মানে আসছে -10।
তাহলে কি আসছে -10 ডিভাইডেড বাই এটা আসছে √10। তাহলে এটা ক্যান্সেলেশন করলে আসছে √10, যেহেতু ডিস্টেন্স বের করছি মাইনাসটা থাকবে না, তাহলে √10 হবে আনসার। সো অপশান এটাই হবে রাইট আনসার। নেক্সট প্রবলেমটা বলছে দেখো, দ্য ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট দিস ফ্রম দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ দ্য লাইন, এই লাইন আর এই প্লেনের পয়েন্ট অফ ইন্টারসেকশন, তার সাথে ডিস্টেন্সটা বের করতে বলেছে। তাহলে প্রথমে আমি পয়েন্ট অফ ইন্টারসেকশনটা বার করি। তাহলে পয়েন্ট অফ ইন্টারসেকশন বের করতে গেলে এই লাইনের উপর একটা আরবিটারি পয়েন্ট নিতে গেলে টি নিয়ে নিলাম। তাহলে টি নিয়ে নিলে এখান থেকে পয়েন্টটা কী কী আসছে দেখো, 3t + 2, 4t - 1 আর 12t + 2। এই পয়েন্টটা এই প্লেনের ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। তাহলে স্যাটিসফাই করিয়ে দাও। তাহলে কি আসবে 3t + 2 - 4t + 1 + 12t + 2 = 16। দ্যাট ইজ ইকুয়াল টু 3t - 4t করলে -t, এটার 11t, তাহলে 11t আর এটা আসছে 2 + 1 + 2 দ্যাট ইজ 5, ক্যান্সেলেশন করলে =11। সো t = আসছে 1। সো t এর ভ্যালু যদি 1 হয় তাহলে এগুলোতে পুট করলে পয়েন্টে কি আসবে দেখো, 3 + 2 হচ্ছে 5, তারপরটা আসবে 4 - 1 করলে 3, তারপরটা আসবে 12 + 2 করলে 14। তাহলে এটাই হচ্ছে পয়েন্ট। তাহলে এই দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স বের করব। তাহলে ডিস্টেন্স ফর্মুলা ইউজ করব, আসবে √5 - 1 হোল স্কোয়ার দ্যাট ইজ 4 স্কোয়ার প্লাস 3 - 0 হোল স্কোয়ার মানে 3 স্কোয়ার প্লাস 14 - 2 করলে 12 স্কোয়ার। আচ্ছা 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার হচ্ছে 5 স্কোয়ার, 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার হচ্ছে 13 স্কোয়ার, রুট করলে আসবে 13। সো অপশান ডিটাই হবে রাইট আনসার। নেক্সট প্রবলেমটা বলেছে দেখো, ইফ দ্য শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন দ্য লাইন্স দিস অ্যান্ড দিস। এখানে দেখো যে দুটো লাইন বলা আছে সেই দুটোকে সিমেট্রিক্যাল ফর্মে দেওয়া নেই। সিমেট্রিক্যাল ফর্মে করতে গেলে দুটোকেই 12 দিয়ে ডিভাইড করে দাও, বিকজ এখানে এক্স ওয়াই জেডের যে কোএফিসিয়েন্টগুলো আছে তাদের এলসিএম করলে কত আসবে 12, 12 দিয়ে ডিভাইড করে দাও। তাহলে এক্স + 2 ল্যামডা বাই 12 = y - 0/6, তারপরে আসবে z/-1 এটা। আর সিমিলারলি পরেরটাকে যদি আমরা 6 দিয়ে ডিভাইড করি তাহলে কি আসছে দেখো, x - 0/6 = y + 4 λ/6, আর পরেরটা আসবে z - 2 λ/1। তাহলে পয়েন্টগুলো আমার কী আসছে, এখান থেকে -2 λ 0 0, তাহলে -2 λ 0 0 এটা একটা পয়েন্ট। আর এখান থেকে পয়েন্ট আসছে 0 - 4 λ 12 λ, 0 - 4 λ 12 λ। তাহলে একই রকমভাবে আমি যেভাবে এতগুলো প্রবলেম বের করে দেখালাম ঠিক একই রকমভাবে যদি আমরা ডিটারমিনেন্টকে এক্সপান্ড করি তাহলে দেখবে ল্যামডার ভ্যালু পাওয়া যাবে। তোমরা এটা ক্যালকুলেট করে আমাকে কমেন্টে আনসার জানাও। নেক্সট প্রবলেম বলেছে, দ্য কোঅর্ডিনেট অফ দ্য ফুট অফ দ্য পারপেন্ডিকুলার ফ্রম দ্য পয়েন্ট দিস অন দ্য প্লেন দিস। তাহলে একটা প্লেন আছে, এখানে একটা প্লেন, এখানে একটা পয়েন্ট আছে, এখান থেকে ফুট অফ দ্য পারপেন্ডিকুলার, তার মানে এইটা বের করতে হবে, এই যে এইটা। তাহলে এইটা বের করতে গেলে আমি এই লাইনটাকে আগে বের করতে চাইবো। তাহলে দেখো যেহেতু প্লেনের ইকুয়েশন দেওয়া আছে, প্লেনের ইকুয়েশন মানে আমি বলেছিলাম যে একটা প্লেনের ইকুয়েশন দেওয়া থাকা মানে হচ্ছে তার যে ডিরেকশন রেশিও সেটা হচ্ছে নর্মালের ডিরেকশন রেশিও। দ্যাট ইজ এখানে দেখো একটু খেয়াল করে দেখতে পাবে 1 - 2 আর এখানে হচ্ছে 1 - 2 1, এইটাই হচ্ছে তার নর্মালের ডিরেকশন রেশিও। তাহলে নর্মাল টু দ্য প্লেন আর এই লাইনটা প্যারালাল হবে। তাহলে আমি এই লাইনটার ইকুয়েশন খুঁজতে গেলে আমি এই ডিরেকশন রেশিওটাকে নিয়ে কাজ করতে পারি। তাহলে আগে এই লাইনের ইকুয়েশন খুঁজছি, তাহলে কীরকম আসবে, x - x1 যেহেতু এই পয়েন্টটা দিয়ে পাস করেছে, তাহলে x - 1/1 = y - -2 দ্যাট ইজ y + 2/-2 = z - 1/, z - 1/1। তাহলে এটাই হচ্ছে আমার স্ট্রেট লাইনের ইকুয়েশন। এবার এই স্ট্রেট লাইনের উপর আরবিটারি পয়েন্টটা আমি নিলাম, তাহলে এই স্ট্রেট লাইনের উপর আরবিটারি পয়েন্ট এটা নিলাম, আরবিটারি পয়েন্টকে টি দিয়ে নিলাম। তাহলে পয়েন্টটা কি আসছে, t + 1, -2t - 2, আর এখান থেকে আসবে t + 1। তাহলে এটাই হচ্ছে পয়েন্ট। যেহেতু এই পয়েন্টটা প্লেনের উপর লাই করেছে তাহলে প্লেনের ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। তাহলে প্লেনের ইকুয়েশনকে স্যাটিসফাই করে দাও।
কী আছে দেখো, এখানে আছে এক্স মাইনাস টু ওয়াই প্লাস জেড, তাহলে এক্স মানে হচ্ছে এটাই, তার সাথে আছে মাইনাস টু ওয়াই মাইনাস টু ইন্টু দিস, আর তারপর আছে প্লাস জেড, তার মানে প্লাস এইটা প্লাস সিক্স, এইটা ইকুয়াল টু জিরো। এখান থেকে আমি টি এর ভ্যালু পেতে পারবো। তাহলে টি এর ভ্যালুটা কত পাচ্ছি দেখো, এখান থেকে ক্যালকুলেট করি, তাহলে টি প্লাস ওয়ান প্লাস 40 প্লাস 4, আচ্ছা প্লাস টি প্লাস ওয়ান প্লাস 6 ইকুয়াল টু জিরো। তাহলে টি প্লাস 40 প্লাস টি মানে 60, আর 6 প্লাস 12 ইকুয়াল টু জিরো। টি ইকুয়াল টু আসছে -2, তাহলে টি এর ভ্যালু -2 পুট করলে পয়েন্টে পেয়ে যাবো। তাহলে -2 পুট করলে -2 প্লাস 1 হচ্ছে -1, কমা এখানে -2 পুট করলে 4, 4 -2 করলে 2, এটা -2 পুট করলে -2 প্লাস 1 -1, এটা তাহলে -1 2 -1, দ্যাট ইজ অপশান বিটাই হবে রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেনটা বলেছে ইফ দ্য লাইন দিস লাইজ ইন দ্য প্লেন, এই প্লেনের উপর লাই করেছে, দেন দ্য শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন দ্য লাইন অ্যান্ড দ্য লাইন দিস, তাহলে শর্টেস্ট ডিস্টেন্স বের করতে বলেছে। প্রথমত দেখো, এই যে লাইনটা দেওয়া আছে, এই লাইনের উপর একটা আরবিটারি পয়েন্ট খুঁজতে গেলে ইকুয়াল টু টি ধরে নাও, তাহলে পয়েন্টটা আসছে 12t প্লাস 1, এটা আসবে 90, এটা আসবে 40। এই পয়েন্টটাকে এই প্লেনে একবার বসিয়ে দেখো, তাহলে যদি বসাই আমি, তাহলে 2 ইন্টু 12t প্লাস 1 মাইনাস 4 হোল ইন্টু 90 আর প্লাস 3 হোল ইন্টু 40, তাহলে হিসেব করলে দেখো এটা 24t প্লাস 2 মাইনাস 36t প্লাস 12t, তাহলে হিসেব করলে দেখো 24 প্লাস 12 হলে 36t, 36t গন, প্লাস 2 আসছে, আর এটাই রাইট হ্যান্ডে আছে। তার মানে কি, এই যে লাইনটা দেওয়া আছে, এই লাইনটার উপর এনি আরবিটারি পয়েন্ট এই প্লেনটাকে স্যাটিসফাই করছে, তার মানে কি এই প্লেনের উপরেই এই লাইনটাও লাই করছে, তাহলে এই লাইন আর এই লাইনের মধ্যে ডিস্টেন্স জিরো হয়ে যাবে, কারণ দুটো এক সেম প্লেনেই লাই করছে। সেম প্লেনে লাই করা মানে কি, তাদের পয়েন্ট অফ ইন্টারসেকশন পাওয়া যাবে, তার মানে দুটোর মধ্যে শর্টেস্ট ডিস্টেন্স জিরো আসবে। সো অপশান সিটাই হবে রাইট আনসার। ইকুয়েশন অফ দ্য প্লেন কন্টেনিং এটা অ্যান্ড এটা বের করতে গেলে আমরা কি করব, ডিটারমিনেন্ট সাইন দিয়ে যে কোনো একটা পয়েন্ট দিয়ে পাস করেছে, তার মানে 1 -1 0, তার মানে x -1 y প্লাস 1, এটা z -0 মানে z, তাহলে এই পয়েন্ট দিয়ে পাস করেছে, এই 1 -1 0 দিয়ে পাস করেছে, আর ডিরেকশান রেশিওগুলো কী কী আসবে, 2 -1 3, তাহলে 2 -1 3, আর এটা আসবে 2 3 1, এটা হচ্ছে ইকুয়েশন। তাহলে প্লেনের ইকুয়েশনটা কি আসছে দেখি, তাহলে আসবে x -1 হোল ইন্টু -1 -9, দ্যাট ইজ -10, তারপরটা আসবে মাইনাস অফ y প্লাস 1 হোল ইন্টু 2 1 যা 2, 2 -6 করলে -4, আর তারপরটা আসবে প্লাস জেড ইন্টু 3 2 6, 6 প্লাস 2 করলে 8 ইকুয়াল টু 0, তাহলে ইকুয়েশানটা আসছে -10x প্লাস 10 প্লাস 4y প্লাস 4 প্লাস 8z ইকুয়াল টু 0। এবার দেখো এই ইকুয়েশানটাকে যদি এই পয়েন্টটা স্যাটিসফাই করে, মানে 0 এখানে 2 এখানে হচ্ছে -1, 0 2 -1 যদি স্যাটিসফাই করে, তবেই বলবো যে দুটো প্লেন একই প্লেনে আছে আর প্লেনের ইকুয়েশানটা উঠে যাবে। -10x প্লাস 4y প্লাস 8z ইকুয়াল টু -14, তাই 2 দিয়ে যদি -2 দিয়ে যদি ডিভাইড করে দিই, তাহলে 5x মাইনাস 2y মাইনাস 4z ইকুয়াল টু 7। তাহলে এখানে পয়েন্টটা বসিয়ে দেখি, 0 2 -1, তো 0 বসালে এটা 0, 2 বসালে -4, আর -1 বসালে +4, তার মানে এটা 0 হয়ে যাচ্ছে, এই পাশে এটা 7 আছে, তাহলে স্যাটিসফাই করছে না, তার মানে এই দুটো প্লেন কোপ্ল্যানার হবে না, আর কোপ্ল্যানার যদি না হয় তাহলে প্লেনের ইকুয়েশনও আসবে না। সো নান অফ দিসটাই হবে রাইট আনসার। তাহলে আজকে আমি 3D স্ট্রেট লাইন থেকে বাকি যে কনসেপ্টটা ছিল শর্টেস্ট ডিস্টেন্সের, সেই কনসেপ্টটা ডিসকাস করলাম, তার সাথে 15খানা MCQ ডিসকাস করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি ভালো লাগে তাহলে পারলে একটা কমেন্ট করো। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো।